গেল জুলাইয়ের শান্তি চুক্তি ভুলে আবারও বিরোধে জড়ালো থাইল্যান্ড এবং কম্বোডিয়া। উভয় দেশের মধ্যে পুনরায় দেখা দিয়েছে যুদ্ধ পরিস্থিতি। সোমবার কম্বোডিয়ার সঙ্গে বিরোধপূর্ণ সীমান্তে বিমান হামলা চালানোর তথ্য নিশ্চিত করেছে থাইল্যান্ডের সেনাবাহিনী। দাবি, উবন রাথাচানি প্রদেশের দুটি অঞ্চলে থাই সেনারা কম্বোডিয়ার সেনাদের আগ্নেয়াস্ত্রের মুখোমুখি হলে সংঘর্ষের সূত্রপাত হয়। পাল্টা আঘাত হিসেবে কম্বোডিয়ার বিভিন্ন অঞ্চলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে থাইল্যান্ড। হামলার পর এখনও পাল্টা আঘাত চালানোর খবর পাওয়া যায়নি। তবে সোমবার ভোর ৩টায় প্রথমে থাইল্যান্ডের সীমান্তে হামলার সূত্রপাত করে কম্বোডিয়া। প্রতিশোধ নেয়ার উদ্দেশ্যে পরবর্তীতে আক্রমণ করে থাইল্যান্ড। হামলার ঘটনায় থাই সেনা হতাহতের খবর নিশ্চিত করেছে দেশটি। ইতোমধ্যেই থাইল্যান্ডের সীমান্ত শহর থেকে ৭০% অধিবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে থাইল্যান্ডের বিবৃতিতে দাবি করা হয় ভারী অস্ত্র মোতায়েন করছে কম্বোডিয়া, যুদ্ধ ইউনিটগুলো পুনরায় নতুন করে সাজাচ্ছে। তবে অভিযোগ অস্বীকার করেছে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। গেল অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার সাদাতের উপস্থিতিতে শান্তি চুক্তিতে স্বাক্ষর করে থাইল্যান্ড এবং কম্বোডিয়া। তবে স্বাক্ষরের ২ সপ্তাহের মাথায় চুক্তিটি ভেঙে যায়। এরই ধারাবাহিকতায় আবারও উত্তপ্ত হয়ে ওঠে দুদেশের সম্পর্ক। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।